দুঃখী মানুষের গল্প। ছেলেটির বয়স মাত্র 14 বছর। এই বয়সে তার জীবনের ওপর নেমে এসেছে সবেরতা। একটি সড়ক দুর্ঘটনায় 2 পা হারিয়েও আজ অনেকটাই জড় পদার্থ হয়ে গেছে। জীবনের ওপর এই বৈরতা ও মানসিকভাবে বিপর্যস্ত। মাঝে মাঝে ওর মনে হয় ধান খেতে পোকা মারার জন্য ওর মা আলমারির মধ্যে যে বিষ রেখে দিয়েছে তার থেকে কিছুটা খেয়ে সারা জীবনের জন্য ঘুমিয়ে যেতে। কয়েকবার বিষের শেষেরটা নিয়ে নেড়েচড়ে দেখেছে, কিন্তু খেতে পারেনি। একটা জায়গায় ও আটকা পড়ে আছে। ধর্মে আছে আত্মহত্যা মহাপাপ। এখন আত্মহত্যা করলে মৃত্যুর পর অনন্তকাল দচকে আগুনে পুড়তে হবে। আর এখন যদি ও সৃষ্টিকর্তাকে ডাকে তাহলে মৃত্যুর পর উপভোগ করবে স্বর্গীয় সুখ। তখনও 2 পা পাবে, আবার আগের মতন দৌড়তে পারবে, হাঁটতে পারবে ও আবার পরিপূর্ণ মানুষ হবে। এই একটিমাত্র আশায় ও বেঁচে থাকে, পৃথিবীকে নরকের চেয়ে বেশি জ্বালা নিয়ে। ওর মা ফাতেমা বেওয়ার বয়স 35 থেকে 40-এর মতন। এমন কোনো কষ্টের ঝড় নেই যা ফাতেমার ওপর দিয়ে যায়নি। যেন তার জন্ম হয়েছে শুধু কষ্ট পাওয়ার জন্য। গরিব ঘরের মেয়ে সে। 1 বছর বয়সে মাকে হারিয়ে সৎ মায়ের অত্যাচারে দুবেলা খেয়ে না খেয়ে কোনো রকমে বেঁচেছিল। এই ধরনের পরিবারে যা হয় তার ক্ষেত্রেও তাই হলো। অল্প বয়সে বিয়ে হলো তার এক গৃহস্থের ছেলের সাথে। অনেক নতুন স্বপ্ন নিয়ে সে বিবাহিত জীবন শুরু করলো ফাতেমা। কিন্তু বিয়ের রাতেই বুঝতে পারল তার স্বপ্নের পরিসমাপ্তি। তা না হলে বিয়ের রাতেই পানি দিতে সামান্য দেরি হওয়াতেই মার খেতে হয়। ভোর না হতেই শ্বশুর শাশুড়ির অত্যাচার। নতুন বাড়িতেই সৎমায়ের অভাবটা ভালো করে পূরণ করে দিল শাশুড়ি। ও বাড়িতে তাকে মধ্যযুগীয় দাসীর মতন দিন রাত খাটতে হতো। এত কিছুর পরেও সে হাসি মুখে সব কাজ করে যেত লাগলো, কারণ ধর্মে আছে শ্বশুর শাশুড়ির খেদমত করা স্বভাবের কাজ। এত কিছু করার পরও রাতে স্বামীর কাছ থেকে মার ছাড়া আর কিছুই জুটত না। এটাও সে মেনে নিল, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশতর। এটা যদি ইসলামের কোথাও উল্লেখ নেই, কিন্তু পুরুষ শাসিত সমাজে এক প্রকার ঘৃণ্য পুরুষ এটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে ধর্মের একটা অংশ হয়ে গেছে। 3 সন্তানের মৃত্যুর পর শরীফের জন্ম। শরীফের যখন 4 বছর তখন ফাতেমার স্বামী মারা গেল। স্বামীর মৃত্যুতেই ফাতেমার উপর অত্যাচার আরও বাড়ল। অনেক যুদ্ধ করে বাড়িতে টিকে রইল ফাতেমা, কারণ তার তো আর যাবার কোনো জায়গাই নেই। এভাবে চলতেই থাকলো। শরীফ স্কুলে ভর্তি হলো। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সব ক্লাসেই ফার্স্ট হলো। 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তিতেও পেল। গ্রামের সবাই যখন ছেলেকে ঘিরে ফাতেমার দুঃখের দিন শেষ হবার প্রহর গুনছে, তখনই ঘটল ঘটনা। পোড়া কপাল, এই কপালে সুখ আর জুড়ল না। শরীফ যাচ্ছিল হাই স্কুলে ভর্তি হতে। একটা বাস এসে ওকে ধাক্কা দিয়ে পায়ের ওপর দিয়ে চলে গেল। অস্ত্র গেল রবি। আজ ফাতেমার 2 চোখ জুড়ে শুধুই অন্ধকার। বেঁচে আছে মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা নিয়ে। শুধু একটি আশা, এক জীবনে তো সুখ কী জিনিস বুঝলাম না। পরপারে নিশ্চয়ই বেহেশতরে যাবে। সেই সুখ তো বড় সুখ, দুনিয়ার সুখ কিছুই না। ধর্ম সফল, এক কথায় মানতেই হবে। পরপারের আশায় এভাবে লাখো শরীফ ও কোটি ফাতেমাকে সে বানিয়ে রেখেছে। লাখো শরীফ ও কোটি ফাতেমাকে মৃত্যুর পর সৃষ্টিকর্তা সুখ দেবেন কিনা আমার কেউ জানি না। দিলেই ভালো হতো, তাই না? পুনশ্চয় লেখাটা কতটুকু লিখতে পেরেছি আমি জানি না, তবে আবেগের কোনো কমতি ছিল না। এরকম অনেক শরীফ ও ফাতেমা আমাদের আশেপাশে আছে। এটা তাদের জীবনের কথা, এটা কোনো গল্প নয়। আমরা কি পারি না তাদের জন্য কিছু একটা করতে? যারা কষ্ট করে শুনছেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ। গৃহত্যাগী।